হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পিয়ালি চলে এসেছি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব বলে। আজকে দেখো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একটা জায়গায় আমার হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেছে যাওয়ার জন্য। তো তাই জন্য অফিস কামাই করে একদম রেডি সেডি হয়ে নিচ্ছে। আর দেখো আমার সানস্ক্রিনটা কতটা পড়ে গেছে, আর ভাবছিলাম কি করব, এতটা নষ্ট হয়ে গেল। বেশ, তারপর দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে যাওয়ার খুব একটা প্ল্যান ছিল না, ইচ্ছাও ছিল না। তো মায়ের জন্য জোরজবস্তি যেতে হচ্ছে, তাই জন্য কোনো রকমে রেডি হয়ে নিচ্ছি। আর তোমরা আমার গেট রেডি উইথ মি কিন্তু দেখে নিয়েছো মনে অলরেডি। আর যারা দেখোনি তারা গিয়ে প্লিজ চেক আউট করে নিও, আমার চ্যানেলে আছে। তারপরে দেখো আমি এখানে লিপস্টিক পরে নিলাম অল্প করে, আর আমি অলমোস্ট রেডি। আর আমার শরীরটাও না খুব একটা ভালো ছিল না, যে কারণে আমি যেতে চাইছিলাম না, কিন্তু ওই যাই হোক মা বাবার পাল্লায় পড়ে যাওয়া আর কি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এটা ছিল ইউনিভার্সিটির রাস্তা, যেখান দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো। বেশ, স্টেশনে আমরা যখন চলে আসলাম দেখলাম আমার পুচকুও চলে এসেছে, দিদি আর পুচকু দুজনে। আর ও আমাকে বলছে ঘড়িটা কিনে মানে ঘড়িটা দিতে ওকে। তারপর দেখো আমরা ট্রেনে উঠে গেছি। আর আজকে বিশ্বাস করো আমরা অনেক দিন পর না 4জন মিলে বেরিয়েছি, মানে আমি, মা, দিদি, বাবা, আমরা 4জন মিলে অনেক দিন পর বেরিয়েছি। তো যাই হোক আমরা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গিয়ে আগে একটা জুতো কিনে নিয়েছি, কারণ আমার মায়ের জুতোটা না রাস্তায় ছিঁড়ে যায়, তাই জন্য জুতো কিনে নিলাম। আর এই কাঠের চুড়িগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম, বাট কোথাও পাচ্ছিলাম না। তো তারপর পাওয়ার পর এখানে দেখো ও আমার কাছে ঘড়ি চাইছিলো বলে ওকে একটা ঘড়ি আর একটা সানগ্লাস কিনে দেওয়া হলো। তারপর আমি একটা সানগ্লাস ট্রাই করলাম, বাট এখানে এত হাই রেঞ্জ যে কিছুই ধরা যাচ্ছিল না, তার জন্য আর নেওয়া হয়নি। তারপর মামার বাড়ি আমি চলে এসেছি। আর আজকে আমি গেছিলাম মামার বাড়িতে। হ্যাঁ, তোমরা যারা বগুড়ায় থাকো তারা অবশ্যই আমার ব্লগটা হয়তো দেখবে। আমি বগুড়ায় আমার মামার বাড়ি, তো সেখানেই গেছিলাম। আর এখানে ছিল আজকে পুজো, একটা প্রতিষ্ঠা দিবস ছিল রাধাকৃষ্ণের। মামাদের বাড়িতে এই মন্দিরে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা দিবস ছিল, সেখানেই গেছে। আর এখানে দেখো ছোট্ট গোপাল, দুটো গোপাল এখানে পুজো করা হয় এদেরকে, মানে সব কিছুই করা হচ্ছিল। আর আমি দেখছিলাম বসে বসে ওরা সব কিছু ওদেরকে খাওয়াচ্ছিল, পুজো করছিল। বেশ বেশ ভালো লাগছিলো এটা দেখতে। তারপর মামার বাড়ির ভেতরে চলে এসেছি। তো এসে দেখি মামা সবাই চলে এসছে। আর এই মামার জন্যই আমি এসেছিলাম আর কি মামার বাড়িতে আরও বেশি করে। তো সবাই মিলে বেশ আড্ডা জমে গেছিলো। বিগত 2 বছর পর আমার মামা মাসিদের সাথে আমার দেখা হয়েছে, ভীষণ ভালোবাসি আমি ওদেরকে। তারপর মাকে বললাম খাইয়ে দিতে, মা খাইয়ে দিল। এবার তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি কী ছিল আমার মামার বাড়িতে। তারপর এখানে আমরা সব আড্ডা মারতে বসে পড়েছি। সেদিনকে বিশ্বাস করো, যতই আমি যেতে চাইনি কিন্তু গিয়ে আমার ভালোও লেগেছে, কারণ সবার সাথে আমার প্রায় 2-3 বছর পর দেখার, সবার সাথে এত ভালো সম্পর্ক আমার যে আর কথা শেষই হচ্ছিল না। এরপর আমি মাসিদের বাড়ি চলে গেছিলাম পাশেই। আর সেখান থেকে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা মাঠে যাব ঘুরতে। সামনেই খুব বড় মাঠ, তো সেখানেই ঘুরতে যাচ্ছি। আমার এখানে দেখো কত রকম গাছ হয়েছে, দেখো এখানে বেগুন গাছ আরও অন্যান্য অনেক রকমের গাছ হয়েছে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমি, 2 মামা, মাসিরা, দিদি, পুচকু, বাচ্চা কাচ্চা সবাই ছিল, সবাই মিলে আমরা গেছি। কারণ এই দিনটা হয়তো আবার কবে ফিরে আসবে সেটা আমি জানি না, কিন্তু ওই যেটুকু সময় আমরা পাই সেটুকু সময়টাকে এনজয় করা ভালো। তারপর আর কি আমরা গিয়ে লাফালাফি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, বেশ ভালো লাগছিলো। তারপরে দেখো এখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার মামা, আর সবাই বসে পড়েছে পোজ দিয়ে ফটো তুলবে বলে। তারপর আমিও তুলেছিলাম, অনেক ফটো তুলেছি। আর তারপর আমরা ঠিক করলাম যে এই গাছটাতে আমরা সবাই মিলে উঠবো, মানে এতটাই পাগল হয়ে গেছিলাম। তো প্রথমে মাসি গেছিলো, মাসি বললো চল যাই, তারপর আমিও যাচ্ছি। আর আমার এইসব কোনো ব্যাপার না যে যাবো না বা যাবো কি না, আমি ঠিক আছে চলো। তো তারপর আমরা এখানে পোজ দেওয়া শুরু করে দিয়েছি, আর মামা এখানে ফটো তোলা শুরু করে দিয়েছিলো। বেশ ভালো লাগছিলো, এনজয় করছিলাম আমি। আর দিদি আসেনি, কারণ দিদি গাছে উঠতে পারবে না, এই জন্য দিদি আর আসেনি। তবে আমরা যারা বাউন্ডুলে তারা আমরা সব চলে এসেছিলাম মজা করবো বলে। দেখো এখানে কত লোক তোমরা দেখতে পাচ্ছ, কত লোক আছে। আর আমি এখানে বলছিলাম যে গাইজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি কত কষ্ট করছি। এখানে মামাও আছে, দেখে নাও। দেখো কত ওপর উঠেছি,
তারপর ওই দেখো আমার দিদি বসে আছে, একটা মাম্মা দাঁড়িয়ে আছে, আর এখানে পুচকু দেখেছে, ওদেরকে আমি ওঠাতে পারিনি তো তাই জন্য ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবার আমার মাসি, আর একটা মাসি উঠেছিল। আমরা বাউল আমি করেছিলাম প্রচণ্ডভাবে, খুব মজাও করেছি। মানে এগুলোই তো থাকবে না এরপর। আমরা তো আর রোজ রোজ দেখা করতে পারি না, 2-3 বছর পর একবার যখন দেখা হয় তখন এগুলো হয়েই থাকে। হয়তো সব ভাই বোনদের মধ্যে এটা হয়। তো আমার তো আর সেরকম ভাই বোন নেই, তাই আমি আমার মাসিদেরকে খুব ভালোবাসি আর মামাদেরকেও খুব ভালোবাসি, কারণ ওদের বয়সটা খুবই অল্প, তাই জন্য আমার ওদের সাথে মিশতে খুব ভালো লাগে। তারপরে এখানে মামাকে বলছি এটা ভিডিও বানিয়ে দাও, তো মা বলছে ঠিক আছে তুই পোজ দিতে থাক, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। তো আমিও আর কি ভিডিও বানাচ্ছি, মজা নিচ্ছি। আর আমাকে যখন কেউ বলে তুই ভিডিও বানা, ফটো তোল, আমার সেগুলো বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি শুয়ে আছি, এখানে আমার মাসির কোলে মাথা দিয়ে শুয়ে আছি, বেশ ভালো লাগছিলো, বললাম অনেক দিন পর পেয়েছি। তারপরে এখানে আমার মাও আছে আর মামাও আছে, তো সবাই মিলে সেদিনকে খুব মজা করেছি। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। টাটা।